বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় সমস্যা কি? আমরা ক্রিকেটার সিলেকশন করতে জানি না। কারণ বাংলাদেশের নির্বাচকরা কখনোই তারা পজিশন অনুযায়ী প্লেয়ার সিলেক্ট করে নাই দেখে আজকে বাংলাদেশের মিডল অর্ডার বলেন, লোয়ার মিডল অর্ডার বলেন সবচেয়ে দুর্বল। যেখানে বাংলাদেশের মিডল অর্ডাররা যদি কলাপস করে, লোয়ার মিডল অর্ডাররাও কলাপস করে। ওপেনিং পেয়ার যদি ভালো না হয় তাহলে পুরা টিম পুরা ব্যাটিং লাইন আপে ধসে পড়ে। বাংলাদেশের ওপেনিংয়ে যারা খেলায় তারাকে আবার 7 নম্বরে খেলানো হয়। বাংলাদেশের ওপেনিং ব্যাটার যেটা থাকে তাকেই আবার 4-5 নম্বরে নামানো হয়। এখন আপনাদের লাইনে আসি। সাইফ হাসান ওপেনার, সৌম্য সরকার ওপেনার, লিটন কুমার দাস ওপেনার, নাজমুল হোসেন শান্ত ওপেনার। তাহলে এখন বলেন, এই যে কয়েকটা ক্রিকেটারের নাম বললাম, বাংলাদেশের ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত তো এরাই খেলে। এখন লোয়ার মিডল অর্ডারে আসেন, কখনো সৌম্য, কখনো নুর হাসান সোহাম, কখনো শামীম পাটোয়ারি, কখনো মাইদুল ইসলাম অঙ্কন, কখনো জাকের আলী অনিক, শেষ এক কথায় যাকে ফাঁস দেওয়া হলো সেটা হচ্ছে আবিব হোসেন ধ্রুব। প্রশ্ন হচ্ছে, যে ক্রিকেটারগুলোর নাম বললাম, ঘরোয়া ক্রিকেটের সেটা ডিপিএল হোক বা 4 দিনের ম্যাচ হোক, একটা ম্যাচে দেখাইতে পারবেন যে এই ক্রিকেটারগুলোকে কখনো লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করা হয়েছে? কাউকে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করা হয় নাই। সবাই মিডল অর্ডারে ব্যাটিং করছে, আর না হলে উপরের দিকে ব্যাটিং করছে। তাহলে এই ক্রিকেটারগুলা তাদের পজিশন ভুলে কিভাবে ন্যাশনাল টিমে এসে লোয়ার মিডল অর্ডারে সফলতা পায়? একবার ভেবে দেখেন তো, কখনোই পাওয়া সম্ভব না। তাই বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বিসিবির যে নির্বাচক প্যানেলটা আছে, তাদের উচিত একটা টিমে যখন সাজানো হবে একাদশ, সেই একাদশ অনুযায়ী পয়েন্টে পজিশনে ক্রিকেটারগুলোকে সিলেক্ট করা। যদি তারা আসলেই পজিশন অনুযায়ী ক্রিকেটার সিলেক্ট করতো, তাহলে আজকে মনে হয় বাংলাদেশ দলে বলি হইতো না নুর হাসান সোহাম, জাকের আলী অনিকের মতো ক্রিকেটারদের। কারণ এরা কিন্তু স্ট্রং মিডল অর্ডার ব্যাটার, সেখানে তারা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতেছে। এই যেমন আবিব হোসেন ধ্রুবের কথাই বলি, তিনি যে 7 নম্বর পজিশনে পাকিস্তান সিরিজ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এমনকি নিউজিল্যান্ড সিরিজও ব্যাটিং করলো, তিনি যে ব্যর্থ হলো, তার তো মনে হয় ভাই আশার ফুলটাও আর দেখবে না। তিনি তো আর ন্যাশনাল টিমে কখনোই মনে হয় ডাক পাবে না, তিনি তো বাদ পড়ে যাবে ন্যাশনাল টিম থেকে। তাহলে এই ক্রিকেটারটার দায় কে নিবে? এই ক্রিকেটারটার ব্যর্থতার দায়টা কে নিবে? বিসিবি কি নিবে? নির্বাচক প্যানেল কি নিবে? ভাই তিনি যদি 4-5-এ সুযোগ না পায়, ওই সময় যদি ক্রিকেটার থাকে, তাহলে ভাই তাকে ন্যাশনাল টিমে আসার দরকার নাই। কিন্তু পজিশন অনুযায়ী একটা ক্রিকেটারকে নিয়ে আসেন, তাহলে আমার মনে হয় ওই ক্রিকেটারটাও ভালো পারফরমেন্স করবে, ওই ক্রিকেটারটাও তার পজিশন অনুযায়ী ব্যাটিং করতে পারবে, ওই ক্রিকেটারটাও পারফরমেন্স করবে। যেটা আপনি শ্রীলঙ্কায় দেখেন, পাকিস্তানে দেখেন, ইন্ডিয়ায় দেখেন, অস্ট্রেলিয়ায় দেখেন, ইংল্যান্ডে দেখেন, যত ক্রিকেট প্লেয়িং নেশন আছে, বড় বড় ক্রিকেট প্লেয়িং নেশন, সেই সব ক্রিকেট প্লেয়িং নেশনে কিন্তু ভাই এই যে ক্রিকেটারদের পজিশন অনুযায়ী খেলায়। কিন্তু আমরাই এক আবাল ক্রিকেট জাতি, আমরা এক আবাল মার্কা বাংলাদেশ ক্রিকেট টিম, যাদের কিনা ওপেনিং 4টা ব্যাটারি হচ্ছে ওপেনিং মিডল অর্ডার টপ অর্ডার ব্যাটার, আবার তারাই হয় লোয়ার মিডল অর্ডার ব্যাটার। তাহলে কিভাবে আপনি শক্ত মিডল অর্ডার পেয়ার পাবেন? কিভাবে শক্ত আপনি লোয়ার মিডল অর্ডার ব্যাটার পাবেন? যেখানে আমাদের 27 বলে 40 রান নেওয়ার মতো ক্রিকেটার নাই। আমাদের লোয়ার মিডল অর্ডার ক্রিকেটারদের স্ট্রাইক রেট থাকে ওডিআইতে 88, 50, 49। এখনও সময় আছে। ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেন। ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিয়ে পজিশন অনুযায়ী ক্রিকেটারগুলোকে বের করে নিয়ে আসেন। একটা পজিশনের জন্য 100টা ক্রিকেটার রেডি রাখেন। তাহলে আমরাও ইন্ডিয়ার মতো বড় টিম হইতে পারবো। যদি এই পলিসিটা নির্বাচক প্যানেলের কথা মাথায় না ঢুকে, বিসিবি যদি না বোঝে, তাহলে সারা জীবন আবাল মার্কা টিম হিসেবেই আমরা খেলবো। ভবিষ্যতে কালে ভদ্রে আমরা জয় পাবো। এরপর আমাদেরকে আবারও ক্রিকেটারদের সমালোচনায় নিতে হবে এবং আমাদের ক্রিকেটারও দৃষ্টি আকর্ষণ করা দরকার। আপনি যদি ওপেনার হিসেবে টিমে আসেন, ওপেনিংয়ে খেলেন, দরকার হলে দল থেকে বাদ যান ভাই। তাও এই যে দর্শকের সমালোচনার মুখে পড়েন না। কারণ সমালোচনা এমন একটা জিনিস, একটা মানুষের ক্যারিয়ার এমনিতেই ধ্বংস করে যায়। আর ক্রিকেটার মানে তো বাংলাদেশের সুপারস্টার, সবার কলিজার ভালোবাসার টুকরা আমাদের। তাদেরকে নিয়ে সমালোচনা করতে তো আমার মতো ক্রিকেট ফ্যান ছাড়বে না। সো এ কারণেই বলছি, পজিশন অনুযায়ী ক্রিকেটার নিয়ে আসেন, দলটা গঠন করেন, অন্তত 2027 বিশ্বকাপে কোনো নাটক আর কইরেন না, মাননীয় বিসিবি।